অভিযোগ, পশ্চিমবঙ্গ আজ নবান্ন থেকে শাসন করা হচ্ছে না। রাজ্যের সমস্ত প্রশাসনিক সিদ্ধান্তের নিয়ন্ত্রণ চলে গিয়েছে একটি বেসরকারি কর্পোরেট সংস্থা আইপ্যাকের হাতে। 2021 সালে নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই পরামর্শদাতা সংস্থা আইপ্যাক রাজ্যে আসে। অভিযোগ, মমতাকে সামনে রেখে আসল সরকার চালাচ্ছে আইপ্যাক। সম্প্রতি আইপ্যাকের অফিসে ইডির তল্লাশির সময় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে তা শিউরে ওঠার মতো। রাজ্য সরকারের সমস্ত গোপন ফাইল আইপ্যাকের অফিসে পাওয়া গিয়েছে। প্রতীক জৈন কে? কোন সরকারি আমলা, কোন বিধায়ক, সাংসদ, তৃণমূল কংগ্রেসের মন্ত্রী? কে উনি? উনি একজন বেসরকারি সংস্থার কর্ণধার। আমরা তো আগেই বলেছি এখানে সাংবিধানিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। সরকারের বাইরে থেকে দীর্ঘদিন যাবৎ আরেকটি সমান্তরাল সরকার চলেছে, যেটা শুধু বেআইনি নয়, অসাংবিধানিক। পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে প্রতারণা হয়েছে। এটা একজন ব্যক্তি, তিনি সরকার পরিচালনা করছেন, তিনি পঞ্চায়েত বদলে দিচ্ছেন, পুলিশকে অর্ডার দিচ্ছেন, পুলিশ আবার পঞ্চায়েত প্রধানকে ডেকে পাঠিয়েছে। এগুলো তো সব আপনারাই দেখিয়েছেন আমাদের। তো তিনি তো এই সরকারের কেউ নন, তিনি বাইরে থেকে সরকার চালাচ্ছেন। আর যে সংস্থার জন্য মুখ্যমন্ত্রী চোখে জল ফেলছেন, যাদের রক্ষা করবার জন্য ওখানে পৌঁছে গেছেন, তারাই তো এখন তৃণমূল দলটা পরিচালনা করছে। আগে দল চালাতো, এখন সরকার চালাচ্ছে। কার্যত মুখ্যমন্ত্রী শুধু চেয়ারে মুখ্যমন্ত্রী আছেন, মুখ্যমন্ত্রীর হাতে কোনো ক্ষমতা নেই, মুখ্যমন্ত্রীর হাতে কোনো নিয়ন্ত্রণ নেই। গভর্ন করবার ক্ষমতা আজকে মুখ্যমন্ত্রীর হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে। আজকে মুখ্যমন্ত্রী যেভাবে একটি বেসরকারি সংস্থাকে, বেসরকারি অফিসের কর্ণধারকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়লেন তার সম্পূর্ণ প্রশাসনিক ক্ষমতা নিয়ে, তার প্রশাসনিক উচ্চতা নিয়ে এবং তার সরকারি ব্যবস্থাপনায়, আজকে স্বাভাবিকভাবেই তো একটা প্রশ্ন উঠছে, সবটাই পূর্ব পরিকল্পিত। 8 তারিখ সকাল ইডির অভিযান কলকাতার লাউডন স্ট্রিটে আইপ্যাক প্রধান প্রতীক জৈনের বাড়ি। ভারতের সাংবিধানিক পরিকাঠামোকে পশ্চিমবঙ্গে ভেঙে দিল। এ রাজ্যে সাংবিধানিক সংকট শুধু নয়, এ রাজ্যে পুরো সাংবিধানিক পরিকাঠামোটা ভেঙে গেছে। আজকে মানুষ পথে ঘাটে প্রশ্ন করছেন যে এখনো এই সরকারটাকে টিকিয়ে রাখা হয়েছে কেন? কিন্তু আমরা আবার বলছি, আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দেব। আজকে যেভাবে একটা তদন্তকারী সংস্থার উপরে আক্রমণ নামিয়ে আনা হচ্ছে, তাও একটি বেসরকারি সংস্থার জন্য, তাহলে স্বাভাবিকভাবে তো মানুষের মনে প্রশ্ন উঠবে যে ঘটনাগুলো কি। মুখ্যমন্ত্রী যে গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন এবং যে গাড়ি দেখে তিনি বেরিয়ে গেলেন, দুটো নাম্বার প্লেট কিন্তু এক নয়। সংবিধানের কোন শক্তি বলে মুখ্যমন্ত্রী সেদিন ওখানে পৌঁছে গিয়েছিলেন? এই প্রশ্ন তো স্বাভাবিকভাবেই মানুষের প্রশ্ন। এটা শুধু বিরোধী দল হিসেবে বিজেপির প্রশ্ন নয়, এই প্রশ্ন আজকে সমস্ত মানুষের প্রশ্ন। যে আজকে যেভাবে রাজ্যের প্রশাসনের একটা দলীয়করণ করে দিলেন, সেখানে পুলিশের ডিজি এবং সিএস, চিফ সেক্রেটারি কি করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে? মুখ্যমন্ত্রীর এই ফাইল ছিনতাইয়ের সহযোগিতা যদি কোনো আইএস অফিসার, আইপিএস অফিসার করেন, সেটা কতটা আইন সিদ্ধ, এটা নিয়ে তো আমরা জানাচ্ছি ভারত সরকারকে। যেখানে কোন রাজত্ব চলেছে, যে পুলিশ অফিসাররা সেখানে পৌঁছে গেল, রাজ্য পুলিশকে ব্যক্তিগত কাজে ব্যবহার করবার যে দৃষ্টান্ত তৃণমূল কংগ্রেস রাখলো এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাখলেন, এতে আমার মনে হয় যে অত্যন্ত দায়িত্ব নিয়ে, স্বচ্ছতার সঙ্গে, সততার সঙ্গে, দৃঢ়তার সঙ্গে মুখ্যমন্ত্রী নিজেই নিজের রাজনৈতিক উচ্চতাকে পিছন থেকে ছুরি মেরে দিলেন। তৃণমূল কংগ্রেস আর দুর্নীতি সমার্থক শব্দ। মুখ্যমন্ত্রীর এই ফাইল চিন্তায় সেটাকেই প্রতিষ্ঠিত। তিনি যে ফাইলগুলো নিয়ে এলেন, যাদের সঙ্গে দিয়ে গেলেন, ব্যক্তিগত দেহরক্ষী কোনো জায়গা থেকে ভাড়া করার বাউন্সার নয়, তারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মচারী, পশ্চিমবঙ্গের পুলিশ। আজকে তাদের নিয়ে মুখ্যমন্ত্রী এই কাজে নেমে পড়লেন। পশ্চিমবঙ্গের মানুষ ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছিল, কোনো প্রাইভেট কোম্পানিকে নয়। আজ নবান্ন তার মর্যাদা হারিয়েছে। নবান্ন এখন আইপ্যাকের সাব অফিসে পরিণত হয়েছে। আইপ্যাক যা বলছে
রাজ্য প্রশাসন তাই করছে। সরকারকে ব্যবসায়িক প্রতিষ্ঠানের হাতে তুলে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের এই কর্পোরেট রাজনীতি বাংলাকে রসাতলে পাঠিয়ে দিয়েছে। যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আরডিবি নিউজ। ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না।